বাংলাদেশে কি তবে সত্য বলা এখন মৃত্যুদণ্ডের নাম? কলম ধরলেই কি টার্গেট হয়ে যেতে হচ্ছে বন্দুকের নলে? সোমবার সন্ধ্যা হঠাৎই একের পর এক গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। লক্ষ্য একজন সাংবাদিক, নাম রানা প্রতাপ, বয়স ৪৫ বছর। প্রত্যক্ষদর্শীদের দাবি খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিতেই শেষ নয়, অভিযোগ মৃত্যু নিশ্চিত করতে নৃশংসভাবে গলা কেটে দেওয়া হয়। রক্তে ভেসে যায় ব্যস্ত বাজার। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাংবাদিক রানা প্রতাপের। কিন্তু ভয়াবহতা এখানেই শেষ নয়। একই জেলায় আরেক এলাকায় এক নারীর উপর চালানো হয় গণধর্ষণ। তারপর গাছে বেঁধে প্রকাশ্যে চুল কেটে মারধর করে মধ্যযুগীত নির্যাতন চালানো হয় তার উপরে। এক প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশে কি আইনের শাসন পুরোপুরি ভেঙে পড়েছে? নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সাংবাদিক রানা প্রতাপ দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অনিয়ম, চোরাচালানো, রাজনৈতিক দাপট নিয়ে প্রতিবেদন করতেন। সোমবার সন্ধ্যায় তিনি কাপালিয়া বাজার এলাকায় পৌঁছন। ঠিক তখনই বাইকে করে আসা দুষ্কৃতীরা তাকে ঘিরে ফেলে। প্রথমে গুলি, তারপর পাশবিকতার চূড়ান্ত রূপ, গলা কেটে খুন। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরও দীর্ঘ সময় এলাকায় কোনো পুলিশি তৎপরতা দেখা যায়নি। প্রশ্ন উঠেছে, এত বড় বাজারে এলাকায় এমন খুন, তবুও নিরাপত্তা কোথায়? হামলাকারীদের কি আগেই সব জেনে এসেছিল? রানা প্রতাপ শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন স্থানীয় মানুষের কণ্ঠস্বর। দুর্নীতি, জমি দখল, নারী নির্যাতন, এইসব ইস্যুতে একাধিক রিপোর্ট করেছিলেন তিনি। সহকর্মীদের দাবি, সাম্প্রতিক সময়ে তিনি হুমকি পাচ্ছিলেন, কিন্তু প্রশাসনের কাছে কোনো সুরক্ষা পাননি। আজ প্রশ্ন, যদি একজন সাংবাদিকই নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? এবারে আসি আরেকটি ভয়ঙ্কর ঘটনায়। ঝিনাইদহ জেলার অন্য একটি এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অপরাধের পরেও থামেনি নরপিশাচরা। তাকে গাছে বেঁধে প্রকাশ্যে চুল কেটে মারধর করে অপমান করা হয়। এই ভিডিও সামাজিক ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, নারীর শরীর কি এখন প্রতিশোধের অস্ত্র? অপরাধীরা কি এতটাই নিশ্চিন্তে যে প্রকাশ্যে এমন কাজ করছে? এই দুই ঘটনায় একটাই বিষয় স্পষ্ট, বাংলাদেশের আইনের ভয় ক্রমেই হারিয়ে যাচ্ছে। সাংবাদিক হত্যা, নারীর উপর গণধর্ষণ, প্রকাশ্যে নির্যাতন, সব ক্ষেত্রেই প্রশাসনিক ভূমিকা প্রশ্নের মুখে। বিশ্লেষকদের মতে, যখন অপরাধীরা জানে শাস্তি হবে না, তখনই জন্ম নেয় নৃশংসতা। মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলেছে, বাংলাদেশে কি মত প্রকাশের স্বাধীনতা বিপন্ন? আন্তর্জাতিক স্তরেও নজর পড়েছে এই ঘটনায়। বিদেশি মিডিয়ায় উঠে আসছে বাংলাদেশের সাংবাদিক ও নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এই ঘটনা আলাদা নয়, এগুলো এক গভীর সংকেত। যেখানে সাংবাদিক সত্য লিখলে খুন হন, যেখানে নারী বিচার পায় না। রানা প্রতাপ আর ফিরবে না। নির্যাতিত সেই নারী তার সম্মান ফিরে পাবে কিনা সেটাও প্রশ্ন। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি নীরব দর্শক হয়ে থাকবো? সত্য জানতে, সত্য বলতে, এই ধরনের খবর সামনে আনাই একমাত্র পথ। ভিডিওটা শেয়ার করুন, মতামত জানান, কারণ নিরাপত্তাই অপরাধীদের সবচেয়ে বড় শক্তি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।